আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আমি আমার পূর্বের ঠিক এই ভিডিওর ইমিডিয়েট পূর্বের ভিডিওটিতে শিরক কী এবং শিরকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ভিডিও শেষের দিকে আমি বলেছিলাম যে শিরকের শাস্তি কী এবং শিরক থেকে বাঁচার উপায় সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা এই ভিডিওতে শিরকের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন, একজন শিরককারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কী শাস্তি নির্ধারিত সেই বিষয়টি নিয়ে পবিত্র কোরআন শরীফের আলোকে আলোচনা করব। শিরক ইসলামের সবচেয়ে বড় পাপ, যেহেতু পাপ বড় তাহলে এটা শাস্তিও কিন্তু কঠোর। শিরক কিন্তু মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ শিরকের অপরাধটাকে কখনো ক্ষমা করবেন না। অন্য যেই কোনো অপরাধ তিনি যাকে খুশি যতটুকু ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের ব্যাপারে উনি কাউকে ক্ষমা করবেন না। এই কারণে সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে ক্ষমা করবেন না, এছাড়া অন্য যে কোনো পাপ যেই কাউকে যতটুকু পরিমাণ উনি ক্ষমা করে দিবেন। এরপর তিনি আরও এক আয়াতে বলেন, শিরক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। তুমি যদি শিরক করো তবে অবশ্যই তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। যেহেতু শিরক অপবিত্র, আমল পবিত্র, অপবিত্রতার কারণে শিরক যেহেতু পুরা শরীরকে মন মানসিকতাকে অপবিত্র করে দেয়, তাহলে এই অপবিত্র মন মানসিকতা দিয়ে যে কোনো আমল করলে সব আমলই নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারটি সূরা আজ-জুমারের 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লিয়াহবাতান্না আমালুক লাইন আশরাকতা লিয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুলান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তবে অবশ্যই তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে শিরক আমলকে নষ্ট করে দেয়। আর কোনো ব্যক্তি যদি শিরক করা অবস্থায় শিরক করেছে কিন্তু তওবা করে না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করে দিয়েছেন। ব্যাপারটি সূরা 5 নম্বর সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার প্রতি জান্নাত হারাম করে দিয়েছেন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শিরক কত মারাত্মক অপরাধ, যেটা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। তবে শিরক থেকে বাঁচারও কিছু উপায় আছে। বান্দা যত বেশি আল্লাহকে চিনবে তত বেশি কিন্তু শিরক থেকে দূরে থাকবে। এই কারণে শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। একত্ববাদের সঠিক জ্ঞান যদি অর্জন করতে পারি তাহলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো। দোয়া, সাহায্য, মান্নত এগুলো সব কিছু আল্লাহর কাছে করা, মানুষের কাছে মুখাপেক্ষি না হওয়া, মাজারের মুখাপেক্ষি না হওয়া, এগুলো মনে রাখতে হবে। তাবিজ, কবজ, কুসংস্কার ত্যাগ করা, এই সব কিছুর উপকার অপকার, এই সব কিছুকে উপকার ও অপকারের নির্ধারক মনে করা কিন্তু শিরক। যদি উপকার কিছু হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলোর কোনো ক্ষমতা নাই। তাবিজের কোনো ক্ষমতা নাই, কবজের কোনো ক্ষমতা নেই মানুষের কোনো ভালো মন্দ নির্ধারণ করার। আর কোরআন হাদিস পড়া এবং বিশুদ্ধ আকীদা শিক্ষার চেষ্টা করা,
আর অতিরঞ্জিত কথা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অনেক সময় অতিরঞ্জিত কথার মধ্য দিয়ে আমরা শিরক করে ফেলি। আর জীবনের সকল সিদ্ধান্ত আল্লাহর উপর ভরসা করা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলি তাহলে মোটামুটি শিরক থেকে বেঁচে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।